আসসালামু আলাইকুম। যারা মিষ্টি আলু খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। আমরা যে বাসার সামনে তরকারি রাখি, ওই তরকারি মামাটা আলু নিয়ে আসছে। মিষ্টি আলুর মধ্যে সাদাটা একটু কম মিষ্টি হয় আর লাল আলুটা একটু বেশি মিষ্টি হয়। সেজন্য লাল আলু দেখে আমি লাল আলুটা রাখলাম 5 কেজির মতো। আর আমি এভাবে কড়াইয়ে দিয়ে সিদ্ধ করি। সিদ্ধ বলতে আসলে আমরা যখন গ্রামে থাকতাম তখন আসলে গ্রামে আলু ফুরায় খাইলে অন্যরকম একটা স্বাদ লাগতো, মানে ভালো লাগতো। সেই স্বাদ থেকে আমি এভাবে আলু পোড়া এই কড়াই দিয়ে তারপর সিদ্ধ করি, পোড়া পোড়া একটা ভাব আসে। সে আলুটা যে পাঞ্চে পাঞ্চে লাগে না, অনেক খেতে অনেক ভালো লাগে। যারা আসলে জানেন তারা আসলে জানেন কিভাবে আলু খেতে ভালো লাগে, ফুরিয়ে না সিদ্ধ করে। আমার কাছে পোড়া আলু খেতে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে এখানে আমি গড় গুছাচ্ছিলাম, তারপর দেখি যে এগুলো আসলে পড়ে আছে। ভাবলাম যে এগুলা ঔষধীয় হয়তো বা কোনো গাছ, আমার জানা নেই। আনছিল খাওয়ার জন্য, কিন্তু অনেক দিন হয়ে গেছে, এগুলো আর খাবে না। তাই আমি একটু করে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এগুলাকে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে ওই যে বাজারে কিনতে পাওয়া যায় যে ফুল বানানো যায়, এগুলোর নাম আমি কি মনে নাই। ওইগুলো আমার ঘরে ছিল, বাবুর জন্য আনছিলাম কেলা করার জন্য। তো এইগুলা দিয়ে আমি এভাবে প্রথমে ডালগুলা গাম দিয়ে আটকে নিয়েছি। তারপরে আমি একটা হচ্ছে একটা পেপার কেটে তারপরে টপের মতো করে লাগিয়ে নিয়েছি। তারপর আমি বল বল করে এই ডালগুলোর মধ্যে এভাবে আটকে নিয়েছি। যখন এগুলা নতুন থাকে তখন কষের মতো আটকে যায়, গানের মতো আটকে যায়। যখন এগুলা বাতাসের সংস্পর্শে আস্তে আস্তে আসতে থাকে তখন এগুলো আর কাজ করে না। যত দ্রুত সম্ভব দেওয়া যায় ততই লেগে যায় আটার মতো। এই যে এভাবে আসলে আমাদের ঘরে, আমাদের বাসায় কিন্তু অনেক কিছু রান্না থাকে যেগুলো আমরা ফেলে দিই, কিন্তু ওইগুলো নতুন নতুন একটু আইডিয়া বের করে নিলেই কিন্তু আমাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়। যারা আমার মতো শৌখিন আছে তারা নিশ্চয়ই সব কিছু রেখে দেন। আমি সব কিছু রেখে দিই, যে এটা করবো এটা করবো। আসলে সব সময়ের জন্য কিছু করা হয় না, কিন্তু একটু একটু সময় বের করে যা পারি তাই করি। আসলে মানুষ ইচ্ছা করলে সব কিছু সবসময় করতে পারে না। সংসার সামলে দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে। এভাবে আমার মতো আপনারাও যদি পারেন করে নেবেন ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।